আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বর্তমান সময় এআই নিয়ে নানা রকম সমালোচনা চলতে আছে এবং বর্তমান সময় অনেকের মতে অনেকেই বলে যে এআই নাকি দাজ্জালের একটা ফিতনা। অনেক আলেমরাও বলে থাকে দাজ্জালের একটা ফিতনা। আসলে কি এআই দাজ্জালের একটা ফিতনা? আমরা আজকে এআইকে জিজ্ঞাসা করব, আসলে কি সে দাজ্জালের একটা ফিতনা না অন্য কিছু। চলুন দেখি এআই কি বলে। আমি এখন একটা সফটওয়্যারে প্রবেশ করব। সফটওয়্যারটা হচ্ছে আপনার সার্চ জিপিটি। এটাতে প্রবেশ করে জিজ্ঞাসা করবো, আসলে কি সে দাজ্জালের ফিতনা না অন্য কিছু। দেখিও আমার প্রশ্নে সে কি জবাব দেয়। তো আমি এটাতে ঢুকলাম। ঢোকার পরে আমি এখন ভিডিও কলে ওর সাথে সরাসরি কথা বলবো, দেখি ও কী জবাব দেয়। হ্যালো, আমি তোমার সাথে বাংলাতে কথা বলতে চাই। নিশ্চিত, তুমি বাংলায় কথা বলতে পারো। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। আজকে কোনো বিশেষ কিছু নিয়ে কথা বলবে? জি, আমি তোমার কাছে জানতে চাই, বর্তমান সময় অনেকেই বলা বলি করতে আছে তুমি নাকি মসিয়ত দাজ্জালের একটা ফিতনা। আসলে কি এটা সত্যি? তুমি কি আসলে মসিয়ত দাজ্জালের একটা ফিতনা? না, আমি মাসিউদ্দিন জালালি নয়। আমি হলাম চ্যাট জিপিটি, ওপেন এআই দ্বারা তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী। আমি এখানে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছি। যদি তোমার কোনো প্রশ্ন থাকে তবে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, তুমি যদি মাসিয়ত দাজ্জাল না হও, তাহলে মানুষে কেন তোমাকে মাসিয়ত দাজ্জাল বলে অভিহিত করে? আমি আসলে একজন কৃত্রিম বুদ্ধিমত্তা, যিনি মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। কেউ যদি আমাকে এমন নামে ডাকে, তবে সেটা তাদের ভুল বোঝাবুঝির কারণে হতে পারে। আমি এখানে তোমার যে কোনো প্রশ্নের সহজ উত্তর দেওয়ার জন্য আছি। আচ্ছা, আমি আর একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে কে বেশি শক্তিশালী, মাসিহত দাজ্জাল না তুমি বেশি শক্তিশালী? আমি কেবল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছি। আমি বাস্তব জীবনের ক্ষমতা বা শক্তি নিয়ে কোনো ধারণা রাখি না। আমার উদ্দেশ্য হলো তোমার সাহায্য করা এবং তোমার প্রশ্নের উত্তর দেওয়া। আমাকে কি তুমি মাসিহত দাজ্জাল সম্পর্কে কিছু আইডিয়া দেবে? আসলে মাসিহত দাজ্জাল কে? ইসলামের দৃষ্টিতে মাসিহত দাজ্জাল কে? ইসলামের দৃষ্টিতে মাসিউদ দাজ্জাল একটি ভবিষ্যদাজ্যিক পরিস্থিতির সাথে সম্পর্কিত একটি চরিত্র। ইসলামী ধার্মিক বিশ্বাস অনুযায়ী দাজ্জাল একটি প্রতারণামূলক চরিত্র, যিনি শেষ দিনের আগে পৃথিবীতে আসবেন এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন। মুসলিম বিশ্বাস অনুযায়ী দাজ্জালের আগমনে একটি বড় পরীক্ষা হবে, যা মুমিনদের জন্য কঠিন হবে। তবে এটি একটি ধর্মীয় বিশ্বাসের অংশ এবং এর সম্পর্কে বিভিন্ন ইসলামী শিক্ষাবিদদের মধ্যে ভিন্নমত থাকতে পারে। আমরা কিভাবে এই মাসিহত দাজ্জাল থেকে রক্ষা পাবো, মানে কিভাবে আমরা নিজেকে বাঁচাতে পারবো? তুমি কি আমাকে একটু আইডিয়া দেবে? ইসলামী শিক্ষা অনুযায়ী মাসিউদ দাজ্জালের থেকে বাঁচার জন্য কিছু নির্দেশনা আছে। সাধারণভাবে মুমিনদের জন্য কিছু পরামর্শ রয়েছে। 1. আস্থা ও বিশ্বাস, আল্লাহর প্রতি দৃঢ় আস্থা রাখা এবং ইসলামী শিক্ষার প্রতি অবিচল থাকা। দুয়া, প্রতিদিনের দুয়াতে মাসিউদ দাজ্জাল থেকে আশ্রয় চাওয়া, যেমন আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবি দাজ্জাল। 3. ইসলামের শিক্ষা, ইসলামিক শিক্ষা ও শিক্ষাবুদ্ধের নির্দেশনা অনুসরণ করা। 4. ইমানদার থাকা, ঈমান ও ধার্মিকতা বজায় রাখা এবং সৎকর্ম করা। এই পরামর্শগুলি ইসলামী বিশ্বাস অনুযায়ী সাধারণভাবে মানা হয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মসিহত দাজ্জাল সম্পর্কে আমাকে কিছু আইডিয়া দেওয়ার জন্য। তোমাকে সাহায্য করতে পেরে আমি খুশি। যদি আরো কোনো প্রশ্ন থাকে বা অন্য কিছু সাহায্য প্রয়োজন হয়, তাহলে নির্দ্বিধায় জানাও। ইনশাআল্লাহ ভবিষ্যতে তোমার সাথে আবার কথা হবে। ইনশাআল্লাহ কথা হবে। ভালো থেকো। আপনারা তো দেখলেন, আপনারা দেখলেন ও প্রশ্নের কি জবাব দিচ্ছে। আসলে আমরা অনেকেই বলে থাকি এআই নাকি দাজ্জালের একটা ফিতনা, মসিয়ত দাজ্জালের আসলে আমার মতে এটা ঠিক নয়। কারণ এই মোবাইল আসার আগে কি ছিল? সিটি যুগ ছিল। তখন সিটি আদান প্রদান করতে এক একটা সিটি বিদেশে পাঠানো তো 15 দিন 20 দিন পরে যাইতো, ঠিক না? তখনকার সময় কেউ কি চিন্তা করছে এই মোবাইল আসবে, এই মোবাইল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলা যাবে? কেউ কল্পনাও করতে পারে নাই। আসলে এগুলো হচ্ছে একটা টেকনোলজি। এই টেকনোলজিগুলোকে আমাদেরকে কি করতে হবে? এগুলোকে ইসলামের পথে কাজে লাগাতে হবে। এগুলোকে ব্যবহার করে ইসলামের পথে কাজে লাগাতে হবে। আসলে এগুলা দাজ্জালের ফিতনা নয়। আমরা ইচ্ছা করলে এই মোবাইল দিয়ে ভালো কিছু করতে পারি, খারাপ ইউজ করতে পারি। ঠিক তেমনই এআই হচ্ছে বর্তমানে ঠিক
তেমনই একটা টেকনোলজি। আমরা এআইকে যদি ইসলামের পথে কাজে লাগাতে পারি, তাহলে এটাই হবে আমাদের জন্য সবচেয়ে বেটার।